বাংলাদেশের জন্য বড় সুখবর। হাজার হাজার কোটি টাকা ফিরে পাবে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ। বিভিন্ন সূত্রে টাকার পরিমাণ জানা গেছে প্রায় $5 বিলিয়ন। আগামী 17 এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বৈঠক শুরু হবে। এই সমস্ত কিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। জিএইচকে নিউজ টিভি, সত্য খবর জানতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সত্য প্রকাশের লক্ষ্যে জিএইচকে নিউজ টিভি 24। এবার বাংলাদেশের কপাল খুলে যাবে। স্বাধীনতা আগের $4.52 বিলিয়ন সম্পদ পাকিস্তান থেকে ফেরত আনার উদ্যোগ। স্বাধীনতার আগে পাকিস্তানে জমা থাকা বাংলাদেশি সম্পদ ফেরত আনার উদ্যোগ নিয়েছে সরকার। 1971 সালের আগে অবিভক্ত পাকিস্তানে থাকা প্রায় $4.52 বিলিয়ন সম্পদ ফেরতের দাবি এবার আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এই দাবিটি তোলা হবে আগামী 17 এপ্রিল ঢাকায় আনুষ্ঠানিকতব্য বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায় বৈঠকে। দুই দেশের মধ্যে গত 15 বছর পর এই প্রথম বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা বরাতে জানা যায়, এই অর্থের মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, সঞ্চয়পত্র, সরকারি তহবিল এবং বৈদেশিক সহায়তা। বিশেষভাবে গুরুত্বপূর্ণ, 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়ের পর পূর্ব পাকিস্তানের জন্য পাঠানো $20 কোটি বৈদেশিক অনুদান, যা তখন ঢাকার স্টেট ব্যাংকে থাকলেও পরবর্তী লাহোরে স্থানান্তর করা হয়। এছাড়াও স্বাধীনতার পর বহু বাংলাদেশি সরকার কর্মকর্তা কর্মচারী পাকিস্তান থেকে ফিরে আসলেও তাদের সঞ্চিত অর্থ ফেরত দেওয়া হয়নি। এসব দাবিও মোট পরিমাণের মধ্যে অন্তর্ভুক্ত। কর্মকর্তারা আরও জানায়, বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সুসংগঠিত দাবিপত্র প্রস্তুত করেছে, যেখানে বকেয়া অর্থের বিভিন্ন উৎস ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। গত 27 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ বিভাগের সচিবকে একটি চিঠি পাঠিয়ে দাবি সংক্রান্ত সব নথিপত্র দ্রুত পাঠানোর অনুরোধ জানায়। এর আগে 2010 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় ঢাকা অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে ন্যায্য হিসাব দাবি করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী কেবল জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ অবিভক্ত পাকিস্তানের সম্পদের 56% অংশীদার ছিল। বিদেশি মুদ্রা অর্জনের বাংলাদেশের অবদান বিবেচনায় নিলে এই হিসাব দাঁড়ায় 54%। আর যে কোনো সমতার নীতি অনুসরণ করলেও বাংলাদেশ অন্তত 50% দাবি জানাতেই পারে। 1971 সালের 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধ পরবর্তী স্থিতিভিত্তিক একটি হিসাব করেছিল বাংলাদেশ পরিকল্পনা কমিশন। ওই হিসাব অনুযায়ী তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানি সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড জমা বাবদ 90 লাখ টাকা আটকে রেখেছিল। এছাড়াও যুদ্ধকালীন সময়ে রূপালী ব্যাংকের করাচি শাখায় $1,57,00,000 টাকাও আরও ফেরত দেওয়া হয়নি। পরবর্তীতে পাকিস্তান ওই অর্থ শেয়ারে রূপান্তর করে রূপালী ব্যাংককে বিষয়টি জানালেও কখনো কোনো লাভ্যাংশ দেয়নি। আরও অভিযোগ রয়েছে, বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারে বিক্রি করা বিভিন্ন সঞ্চয়পত্র ও বন্ডের দায় পরিশোধ করেছে, যেমন প্রতিরক্ষা সঞ্চয়পত্র এবং আয়কর বন্ড। এই ঋণগুলো পাকিস্তান সরকারের কাছে পাওনা বলে মনে করেন বাংলাদেশ। স্টেটমেন্ট অব বাংলাদেশ ব্যাংক ক্লেমস রিসিভেবল ফ্রম স্টেট ব্যাংক অব পাকিস্তান অ্যান্ড গভর্নমেন্ট অব পাকিস্তান শিরোনামের প্রতিবেদনে এসব হিসাব বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।